প্রতিবাদ করতে যে মহান আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন সূরাতুল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আপনাকে এর এগেইনস্টে প্রতিবাদের জন্য সূরাতুল ইখলাস নাযিল করছি। নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলুন ওদেরকে হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক, লা শারীক। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন আল্লাহুস সামাদ। মহান আল্লাহ আবার বললেন, ও নবী এটাও বলে দেন, আর আমার আল্লাহ হলেন বেনিয়াজ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। কে? আমার আল্লাহ পাক কারোর মুখাপেক্ষী নন, সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মহান আল্লাহ বললেন, আর আল্লাহ আপনি নবী এটাও বলে দেন লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই। ওয়া লাম ইউলাদ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ জন্ম দেয়নি। একদিকে আল্লাহর যেমন ছেলেও নাই, মেয়েও নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তেমন কোন পিতাও নাই, মাতাও নাই। আল্লাহ ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই। এ সব কিছু থেকে আমার আল্লাহ সম্পূর্ণ পবিত্র। চট করে ওরা ঈসাকে আল্লাহর বেটা বলতো, ঈসার মাকে আল্লাহর বিবি বলতো, জি ওজায়েরকে আল্লাহর বেটা বলতো, মক্কাবাসীরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো, মেয়ে বলতো। তাই আল্লাহ সব কিছুর প্রতিবাদ করলেন সূরা ইখলাস দিয়ে। নবীকে ওই সূরাটার শুরুতেই আল্লাহ বললেন বলুন, আপনি বলে দেন কথা। এ কথা ওদের বলতে গেলে ঝগড়া হবে তো। এগুলো কোরআনুল কারীম এবং আহাদিসে নববীর ভিতরে বিদ্যমান। আমি আবার বলছি, মন বাইরে দিলে হবে না, আপনাদের মন এখনো স্থির হয়নি। তাহলে এক নম্বরে মানুষকে রবের রাস্তায় ডাকুন কোরআন দিয়ে। দুই নম্বরে ওয়াল মাউইযাতিল হাসানাতি, সুন্দর সুন্দর ঘটনা শুনিয়ে। তো কোরআনের চাইতে সুন্দর ঘটনা আর কোন কিতাবে আছে? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। কোরআনুল কারীমে মহান আল্লাহ জানিয়েছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। ও নবী আমি আপনাকে বর্ণনা করব আহসানাল কসাস, সুন্দর সুন্দর ঘটনা বলি। কে বর্ণনা করবেন? আল্লাহ। বর্ণনা করে কাকে শোনাবেন? রাসূলকে। ঠিক এইরকম সুন্দর সুন্দর ঘটনা রাসূলুল্লাহ শোনাবেন উম্মতকে। এই জন্য কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদির দাঈ ইলাল্লাহ যারা হবেন, তাদের কাজ হলো কোরআন দিয়ে মানুষকে ডাকা,
এরপরে সুন্দর সুন্দর ঘটনা শুনিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করা। নাম্বার 3 নম্বরে আল্লাহ আর একটা অপশন রাখলেন, অপশনটার নাম জিদাল, মানে ঝগড়া। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মহান আল্লাহ বললেন, নবী সুন্দর সুন্দর ঘটনা শুনিয়ে কোরআনুল কারীমের বার্তাগুলো মানুষকে পৌঁছে দিয়ে যদি মানুষকে রবের দিকে ফেরানো সম্ভব না হয়, তাহলে 3 নম্বরে আপনার জন্য আর একটা অপশন রয়েছে, ওয়াজাদিলহুম। হে নবী, তখন আপনি ওদের সঙ্গে ঝগড়া করুন। তিন নম্বরে যে ঝগড়া, ঝগড়ার নাম শুনলে যে কেউ এইটাকে খারাপ সেন্সে নেবে, কিন্তু মজার কথা কোরআনুল কারীমের ভিতরেও ঝগড়া আছে। আল্লাহ নিজে তার রাসূলকে ঝগড়া করতে বলছেন। সে ঝগড়া মার্জিত ঝগড়া। সে ঝগড়ায় কখনো ভদ্রতা সভ্যতার গণ্ডি অতিক্রম করে না। মৌলানার সাথে আমার ঝগড়া হতে পারে মাসলা নিয়ে, ফতোয়া নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে, কিন্তু সেই ঝগড়ায় যেন সীমা অতিক্রম না হয়। সেই ঝগড়া যেন অশ্লীলতায় পরিণত না হয়। সেই ঝগড়া যেন গালিগালাজে পরিণত না হয়। আরে ঝগড়া করে গালিগালাজ দেয় এক জাহেল, জাহেলরা যখন ঝগড়া করে না তখন মুখ খারাপ করে, একদম সাদামাটা বাংলায় বলছি। একটা গাইল দিলে তো 5 থেকে 2টো গাইল দিলে, এই 2টো গাইল দিলে তো আর একজন 5টা গাইল দিলে, এই 5টা গাইল দিলে তো আর একজন 7টা মারলে। এটা হলো মূর্খদের ঝগড়া। ঠিক এডুকেটেড পারসন যারা, শিক্ষিত মানুষ যারা, তাদের ঝগড়াটা এরকম হয় না। তামাম পৃথিবীর নবী রাসূলরা দ্বীনকে জিন্দা করবার জন্য ঝগড়া করেছেন। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন করে বলুন। ঝগড়া ছাড়া দ্বীন কখনো জিন্দা। আপনি যদি কখনো এইটা ভাবেন, কখনো যদি এইটা ভাবেন যে হুজুরি হুজুরি ঝগড়া করতেছে, আমরা যাই কোথায়, আপনি ভুল করবেন। তবে কোনদিন যদি দেখেন
যে কোনো মৌলানা ঝগড়া করতে যে শালীনতার বর্ডার টপকেছে, ওর থেকে আপনি চেহারাটা পৃথিবীর নবী রাসূলরা সবাই তো ঝগড়া করেছে। কে ঝগড়া করে? ইলমুল জিদাল, ঝগড়া করার যে জ্ঞান, বা ইলমুল মুজাদালা বা ইলমুল মুখাসামা, এটা কোরআনের একটা বিরাট বড় অংশ। শুনছেন আমার কথা নাকি? এই কথাগুলো একটু মনে রাখতে হবে আপনাকে যা বলছি। আবার ইলমুল জিদাল বা ঝগড়া করার এলেম কোরআনের একটা বিরাট অংশ জুড়ে বিদ্যমান। হ্যাঁ, আপনি যদি বলেন যে ঝগড়াঝাটি হুজুর পুরো ছেড়ে দেন, তাহলে কোরআনের বিরাট একটা অংশ গোপন করে দিতে হয়। কোরআনুল কারীমের 14 পারার শেষ পৃষ্ঠায় সূরা নাহালের 125 নম্বর আয়াতে আল্লাহ নবীকে ধর্ম প্রচারের 3 নম্বর অপশনটাই দিলেন। 3 নম্বর অপশন বললেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ঝগড়া আপনি করুন, তবে আপনার ঝগড়া করার পদ্ধতিটা হবে উত্তম পদ্ধতি, সুন্দর পদ্ধতি, খুব সুন্দর পদ্ধতি। আরেকটু মন খুলে বলুন। যেখানে জবান নষ্ট হবে না, যেখানে অশ্লীলতা থাকবে না, যে ঝগড়ার ভিতরে আজে বাজে কোনো কথাবার্তা। ধরুন মৌলানা আমার একটা বক্তব্যের প্রতিবাদ করবে, করতে পারে, অধিকার আছে। মৌলানা কোনদিন যদি দেখে যে আমার কোনো বক্তৃতায় জাতি বিভ্রান্ত হচ্ছে, তো বিভ্রান্তির বেড়াজাল থেকে বাঁচানোর জন্য মৌলানা আমার একটা কথার প্রতিবাদ করতে পারে। বাট প্রতিবাদের ভাষাটা যেন শালীনতা ছাড়িয়ে না যায়। কেন? এই কেন প্রশ্নটার জবাব নেওয়ার আগে কোরআনের ভিতরেও যে ঝগড়া আছে তার একটা দুটো দলিল দেন। وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح بن الله। মহান আল্লাহ জানিয়েছেন, ইহুদিরা বলে বেড়ায় ওজায়ের আল্লাহর বেটা। ইহুদিরা বলে বেড়ায় ওজায়ের আল্লাহর বেটা। অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে বেড়ায় ঈসা আল্লাহর বেটা। সবাই বলুন। তাহলে ইহুদিরা আল্লাহর বেটা বানিয়েছে কাকে? কথা বলে না কেন? কেন সেটাও বলতে হবে। যদি কেন প্রশ্নের উত্তর আপনার কাছে না থাকে, তাহলে আমার কাছ থেকে আপনার কেন প্রশ্নের উত্তরটা নিতে হবে। আপনি শুধু শুনে বাড়ি চলে যাবেন, এটা হবে না। ওরা উজায়ের নবীকে কেন খোদার বেটা বললো ইহুদিরা?
আগ্রা শরীফ মেডিকেল ক্যাম্প মিনারে। তো আমি এখন মাইকে আছি, হ্যাঁ লাইনটা ছাড়ছি, পরে কথা বলছি। কি বলছিলাম মাথায় নেই। ও, তো ইহুদিরা কেন ওজায়ের নবীকে আল্লাহর বেটা বলে? ওজায়ের নবী, নট ঈসা। উত্তর নেন। ওজায়ের নবী 100 বছর, 100 বছর কোন একটা জায়গাতে তিনি মৃত অবস্থায় পড়েছিলেন। আমি বলছি না, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মউত দান করলেন, আর 100 বছর তিনি সেখানে মৃত অবস্থায় পড়ে থাকলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সুম্মা বাআসাহু, এরপরে আমার আল্লাহ হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ জিন্দা করলেন। কেমন করে বলুন, বাকিটা ইতিহাস। আমি ইতিহাস শোনাতে বসিনি, আর পার্টিকুলার উত্তর আফজানগরে এসে কবে ইতিহাস শুনিয়েছি তাও মনে পড়ে না। তবে আবার যদি কখনো দরকার হয় পুরো ইতিহাসটা শোনানোর, সেদিন ইতিহাস শোনাবো, আজকে ইতিহাস শোনাবো না। কোন একটা কারণে আল্লাহ উযাইর নবীকে 100 বছরের জন্য শুইয়ে দিলেন, মেরে দিলেন, দিয়ে আল্লাহ একটা জায়গাতে শুইয়ে রাখলেন। সুম্মা বাআসাহু, এরপরে আল্লাহ উযাইর নবীর বাস ঘটালেন। বাস পুনরুত্থান, মানে ফের জিন্দা করলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন কালা কাম লাবিস্তা, বললেন হে আমার নবী উযাইর, কতক্ষণ তুমি এখানে কাটিয়েছো, কতটা সময় কাটিয়েছো? হযরত নবী উযাইর বললেন কালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, ও রব্বুল আলামিন, এখানে আমি সময় কাটিয়েছি একদিন, লাবিস্তু ইয়াওমান, একদিন সময় কাটিয়েছি, আও বা'দা ইয়াওমিন, অথবা একটা দিনের কিছুটা অংশ সময় কাটিয়েছি। আমার জীবনের হয়তো প্রথমবার এই কথাগুলো বলছি, এখন যে কথাগুলো বলছি প্রথমবার। বললেন কতক্ষণ কেটেছে এখানে তোমার? বললেন আল্লাহ একদিন অথবা একদিনের চাইতেও কিছু কম, তার মানে একদিনের কিছুটা অংশ। বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত নবী উযাইর আলাইহিস সালামকে মউত দান করেছিলেন, সকালবেলা তখন সূর্যের উদয় ঘটছিল। আর নবী উযাইর আলাইহিস সালামকে যেদিন আল্লাহ জিন্দা করলেন, সেই দিনে তখন সূর্য ডুবে যাচ্ছিল। যে কারণে উযাইর নবী ভাবলেন যে আমি এখানে, সূর্য যখন উদয় হচ্ছিল তখন আমি তো এখানে শুয়ে পড়েছিলাম, ওটা ওনার মনে রয়েছে। আর যখন মহান আল্লাহ তাকে জিন্দা করেছেন, জিন্দা হয়ে তিনি দেখতে পাচ্ছেন সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে।
মাঝখানে 100 বছর কেটে গেছে, হযরত উযাইর নবীর কাছে কোনো খবর নেই। উনি মনে করেছেন আজকে সকাল বেলায় আমি শুয়ে পড়েছি আর সন্ধ্যা বেলায় আমার ঘুম ভেঙেছে। শুনছেন নাকি? তাই আল্লাহ যখন জিজ্ঞেস করছেন কামলা বিত্তা, কতক্ষণ কাটালে এখানে, উযাইর নবী বললেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, বলেন একদিন বা একদিনের চাইতে কিছু কম, একদিন বা একটা দিনের কিছুটা অংশ কাটিয়েছি আল্লাহ। আল্লাহ বললেন কাল বাল লাবিস্তা মিয়াতা আম, বললেন তোমার এখানে কেটে গেছে 100 বছর। একটু উযাইর নবী মরে গিয়েছিল না? এবার কে হয়তো আমার বিরুদ্ধে ওয়াজ করে বসবানি, রজব আলী বলেছে উযাইর নবী মরে গেল, নবীরা মরে, ওর কাণ্ড জ্ঞান আছে, ও কাফের হয়ে গেছে। এই কাফের ঝুড়ি সামনে নিয়ে বসে আছে। কাফের বলে ফতোয়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে হুজুর ভাড়া করে আনতে হচ্ছে। এদেশের হুজুরিয়া না, আর যে হুজুর এসে বাংলাদেশ থেকে এসে কাফের ফতোয়া দিচ্ছে, সে হুজুর হাসিনারে জান্নাতি মহিলা বলেছে। শুনেছেন এসব কথা? শোনেননি বোধহয়। সে হুজুর হাসিনারে কি বলেছে? যে হাসিনা শিরক পর্যন্ত করে, যে হাসিনা বাংলাদেশের হাক্কানি আলেমদেরকে ধরে 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 জেলে ভরে দেয়, আমি আমার চোখে হাসিনা যদি জান্নাতে যায়, আমি জাহান্নাম খুঁজে পাচ্ছি না। শুনছেন নাকি? হ্যাঁ, কথাটা আরেকবার বলি, যে হাসিনা যদি জান্নাতে যায়, আমি জাহান্নামই খুঁজে পাচ্ছি না। সাইদি সাহেবের মতো এত না বড় আলেমকে 13-14টা বছর কারাগারে রাখলো। সাইদি রাজাকার, কিছু বলে না। সাইদি সাহেব রাজাকার ছিলেন। সাইদি সাহেব ধর্ষণকারী ছিলেন। সাইদি সাহেব লোকের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন। হতে পারে, জোরে বলছেন না কেন? ওই হাসিনা সরকার, ওই হাসিনা সরকারের সহায়তায় তার নামে জি এই জাতীয় মিথ্যা কেস দিয়ে 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 13-14টা বছর অন্ধকার কারাগারে তাকে রেখে দিল। শেষ পর্যন্ত জি কারাগারের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই সাইদি সাহেবের ইন্তেকাল হলো। নাব্বারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরকে বেহেশতের আলো দিয়ে ভরপুর করে দিন। বলুন না, বলুন না আমিন। জি আজও আজও বাংলাদেশের তাবড় তাবড় আলেমরা কারাগারে। মিজানুর রহমান আজারীকে বাংলাদেশ ছেড়ে হিজরত করে মালয়েশিয়া যেতে হলো কেন? জানেন? হ্যাঁ, মতবাদগত আমাদের সাথে কিছু কিছু জায়গায় পার্থক্য থাকতেই পারে, কিন্তু
মিজানুর রহমান আজহারি অ্যাজ এ লেকচারার, একজন বক্তা হিসাবে, আলেম হিসাবে কোন অংশে তো নিম্নমানের নয়। আজও খোঁজ নিয়ে দেখবেন, শত শত না, তার চাইতে অনেক বেশি আলেমে দিন কারাগারে বন্দী। এটা ওই হাসিনার কৃতিত্ব। সে যদি জান্নাতি মহিলা হয়, যুগে যুগে আলেম, যুগে যুগে নবী রসুলদেরকে বন্দী করেছে তো ইসলাম বিদ্বেষীরা। হ্যাঁ না বলবেন তো, আপনারা স্লো কেন, এত স্লো কেন? যুগে 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 নবী রসুলদেরকে আটক করে রেখেছে ইসলাম বিদ্বেষীরা। আবু জাহেলের মতো, আবুল আহাবের মতো, উতবা সাহেবা রাবেয়া, ওলিদ বিন মুগিরার মতো যুগের গ্রেট শয়তানেরা। হ্যাঁ, পৃথিবীতে দেয়ার ইজ নো ডাউট যে আলেম দুই প্রকার। একটা হলো আখেরাতের আলেম। কিসের আলেম? আর একটা আলেম আছে দুনিয়া কুড়ানো আলেম। তারা সবকিছুর ভিতর দিয়ে শুধু দুনিয়াটাই কুড়ায়। কথা বলেন। কিন্তু আখেরাতের আলেমও তো কিছু আছে। আখেরাতের সেই আলেমরাই যাদের চিন্তায় সবসময় আখেরাতটা আছে। জি, পৃথিবীতে তারাই তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা পৃথিবীতে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেননি ভালো করে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তো। সেই নবীদের ওয়ারিসদেরকে যারা, যে বা যারা বন্দী করে রেখেছে, বাংলাদেশের যে হাসিনা বছরের পর বছর আটক করে রেখেছে, সেই হাসিনা যদি জান্নাতি মানুষ হয়, জাহান্নামে যাবে কে? দেখে 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 কাফের বলে ফতোয়া দেওয়ার জন্য সেই হুজুরটারে ভাড়া করে নিয়েছে। এ কথা শুনছেন নাকি? সেই হুজুরটারে, আর তার সামনে কাফের ঝুড়ি, টাকায় 10টা, ওর সঙ্গে 2টো ফ্রি। টাকায় কথা বলে না, টাকায় কি 10টা, ওর সঙ্গে ফ্রিও 2টো। আমাদের সামনে না, আমাদের সামনে কাফের ঝুড়ি নেই। আল্লাহ শুকরিয়া যে আমাদের জবান খুব সংযত। আর নইলে এই সাম্প্রতিক অতীতে যে হুজুরটায় বললে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব জন্ম দিয়েছে, শুনেছেন না? শোনেননি? শোনেননি? কি বলেছে? কথা বলে দূর থেকে অনেকে সোশ্যাল মিডিয়াতে ভাববে যে রজব আলী সাহেব গীবত করছে। 6 জায়গায় গীবত করা যায়,
ইসলাম বাঁচবে না। আর ওটাই ঝগড়া, ওটাই। তবে সে ঝগড়াও হতে হবে, আবার বলছি, মার্জিত ঝগড়া। জি, এই সাম্প্রতিক অতীতে এক বক্তায় বক্তৃতা করতে করতে বলেছে, সে হুজুর অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা ভালো কাজ করলেও বিরোধিতা করে, আর কিছু ত্রুটি বিচ্যুতি হলেও, আরে ভাই আমরা তো ফেরেশতা না। জি, কাজ করতে যে আমাদেরও ভুল হয়, মানুষ তো নও মানুষ। হ্যাঁ, ভুল হয় না গরু ছাগলের, আর ভুল হয় না ফেরেশতাদের। আর পৃথিবীতে ত্রুটি মুক্ত মানুষ নবী রাসূলরা, আমরা নবী রাসূল নই। বলা তো স্বাভাবিক। জি, তো যেটা বলছিলাম, সাম্প্রতিক অতীতে সে হুজুরে বলেছে যে এই পৃথিবীতে আল্লাহ আমাদের সব জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলিনি, জোর আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, চলুন কাম ব্যাক করি। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে হযরত নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। ও বাবাজিরা ভাইরা, ইহুদিরা উযাইর নবীকে আল্লাহর বেটা বলে দাবি জানিয়েছে, তার কারণ হলো ওটাই, হযরত নবী উযাইর আলাইহিস সালামকে আল্লাহ 100 বছরের জন্য তাকে আল্লাহ মউত দান করেছিলেন। সুম্মা বাআসাহু, এরপরে আমার আল্লাহ হযরত নবী উযাইর আলাইহিস সালামকে আবার জিন্দা করেছেন। ও বাবাজিরা ভাইরা, 100 বছর যে মানুষটি মৃত হিসাবে পড়ে থাকলেন, 100 বছর পরে আবার জিন্দা হলেন, আবার দুনিয়া করলেন, আবারও কালেমার প্রচার করলেন, আবারও তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানালেন। যে কারণে ইহুদি জাতি হযরত নবী উযাইর আলাইহিস সালামকে জোর করে আল্লাহর বেটার আসনে বসিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, অন্যদিকে तमाम দুনিয়ার খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। কারণ আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহ পাকের কুদরতের এক নমুনা। পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা দুনিয়াতে আসে কোন না কোন বাবার মাধ্যমে। ও বাবাজিরা ভাইরা, সেটা হালাল ভাবেও হতে পারে, আবার হারাম ভাবেও হতে পারে, কিন্তু বড় মজার ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন বিনা বাবায়। তাই খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলুন। আমি বলেছি সাউন্ডটা শুরু করতে হবে, করলে আজকে কি হয়েছে জানেন? আজকে শুরু হয়ে গেছে না সাউন্ড? এবার শুরু হয়েছে। আজকে সে নদীয়ার কুলগাছিতে মাদিন সাহেব হুজুর আর আমার দাওয়াত ছিল দিনের বেলা। আমি তো গেছি সেই মেদিনীপুর থেকে সোজা, আর সে মাইক একটা দেশে ভাই, জলসা বড়, অনেক বড় জলসা। আমার টাইম 11টা থেকে 1টা, দেখতে দেখতে 11টায় উঠে প্রায় 1:30টা ছুঁই ছুঁই। জি, বেলা 11টা। ওখান থেকে একটু বাড়ি গেছি, বাড়িতে যেয়েও একটু কাজ কাম ছিল, মাগরিবের পরে কিছু খাতা দেখা কাজ করেছি, করে
সোজা আপনাদের এখানে চলে এসেছি একদম ঘুমোতে। এই দুটো কেস আপনারা বুঝে ফেলেছেন। কি কি? ঈসা আল্লাহর বেটা আর ওজায়ের আল্লাহর বেটা। একটা ইহুদিদের দাবি আর একটা কোরআনের দাবি। কি বলেন দিন? আল্লাহ পাকের কোরআনের দাবি সেখানে মহান আল্লাহ জানিয়েছেন মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। একটু মন খুলে বলুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মাত্তাখাযা সাহিবাতান, আল্লাহ কোনো স্ত্রী গ্রহণ করেননি। একটু মন খুলে বলেন। যার স্ত্রী নেই বাচ্চা কোত্থেকে আসবে? আল্লাহর আমাদের মতো স্ত্রী আছে? হ্যাঁ না জোর করে বলেন। এটা ইসলামের আকীদা। মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, মহান আল্লাহ আবার জানিয়েছেন শুধু তাই নয়, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন একদিকে আল্লাহ স্ত্রী যেমন নাই, ঠিক তথাই বচো ওয়ালা ওয়ালাদা, আমার আল্লাহর কোনো সন্তানও নাই। আরেকটু মন খুলে বলেন। ছেলেও নাই মেয়েও। আরে বাবা, আপনি যখন বলবেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যখন আপনি বলবেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, তখন এই বিশ্বাসগুলো থাকা লাগবে। কোন বিশ্বাস? আল্লাহ এক, একক, লা শারীক, তার স্ত্রী নেই, তার ছেলে নেই, তার মেয়ে নেই, তার পিতা নেই, তার মাতা নেই, এসব কিছু থেকে তিনি পবিত্র। যখন আমানতু বিল্লাহ বলবেন, এই বিশ্বাসগুলো আপনার ভিতরে জায়গা পাওয়া লাগবে, তবে আল্লাহর কাছে আপনার ঈমান কবুল হবে। জি, যে কারণে 16 পারা সূরা কাহফে আল্লাহ বলেন, ওরা যারা বলছে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আল্লাহ বলেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, আল্লাহ বলেন ওদের মুখ দিয়ে খুব বড় বড় কথা বার হয়। বলুন নাউজুবিল্লাহ, সবাই বলুন নাউজুবিল্লাহ। বললেন খুব বড় বড় কথা বার হয় ওদের মুখ দিয়ে। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, আল্লাহ বলেন তারা মিথ্যা কথা ছাড়া বলেই না। মিথ্যা কথা ছাড়া বললেন খুব খুব উঁচু পর্যায়ের মিথ্যা কথা। আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, এগুলো খুব উঁচু স্তরের মিথ্যা কথা। ঠিক এই কথাগুলোর দুরান্ত এবং চূড়ান্ত প্রতিবাদ করতে যে মহান আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন সূরাতুল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আপনাকে এর এগেনস্টে প্রতিবাদের জন্য সূরাতুল ইখলাস নাযিল করছি। নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলুন ওদেরকে হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক, লা শারীক। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন আল্লাহুস সামাদ। মহান আল্লাহ আবার বললেন, ও নবী এটাও বলে দেন আর আমার আল্লাহ হলেন বেনিয়াস, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। কে
আমার আল্লাহ পাক কারোর মুখাপেক্ষী নন, সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মহান আল্লাহ বললেন। আর আল্লাহ আপনি নবী এটাও বলে দেন লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই। ওয়া লাম ইউলাদ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ জন্ম দেয়নি। একদিকে আল্লাহর যেমন ছেলেও নাই মেয়েও নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তেমন কোনো পিতাও নাই মাতাও নাই। আল্লাহ ছেলে নাই মেয়ে নাই বাবা নাই মা নাই, এ সব কিছু থেকে আমার আল্লাহ সম্পূর্ণ পবিত্র। ওরা ঈসাকে আল্লাহর বেটা বলতো, ঈসার মাকে আল্লাহর বিবি বলতো, জি ওজায়েরকে আল্লাহর বেটা বলতো, মক্কাবাসীরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো, মেয়ে বলতো। তাই আল্লাহ সব কিছুর প্রতিবাদ করলেন সূরা ইখলাস দিয়ে। নবীকে ওই সূরাটার শুরুতেই আল্লাহ বললেন বলুন, আপনি বলে দেন কথা। এ কথা ওদের বলতে গেলে ঝগড়া হবে তো? হ্যাঁ না বলে না? হবে না? হবে না? হ্যাঁ হবে। আচ্ছা বলেন, এই সাম্প্রতিক সময়ে কোন বক্তায় যদি বলে যে আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন সবাই রে, এই পৃথিবীতে আমাদের সবাইকে আল্লাহ জন্ম দিয়েছেন, আচ্ছা আপনাদের বোধ বুদ্ধি কি বলে বলেন দিন? এরকম কথা বললে ঈমান থাকে না যায়? জোর করে বলে না, থাকবে ঈমান? থাকবে থাকবে না আমি বলো কোনো ফতোয়া এখনো দেইনি। এটা আপনাদের বোধ বুদ্ধি যা কাজ করতেছে তাতেই আপনারা বলতেছেন থাকবার কথা না, তাই তো? হ্যাঁ। আচ্ছা কি লজ্জার ব্যাপার বলেন দিন, সেই সব হুজুররাই ওই মাল দুটো এত হাসছি কেন? এই যে চামড়ায় বাড়ি পড়ার আগে হাঁটো ওখানতে, শুনতে পাচ্ছ না? না একটা বাচ্চা কাচ্চা নেই মজলিসে, দেখেন কি দিন পুড়ে গেছে। ওইসব হাত ঘড়ি খুশি, ঠ্যাং সোজা পড়ে না এখনো, হাফ তাল দেখতেছেন? হ্যাঁ যেন সব আব্বা আব্বা ভাব নিচ্ছে। হ্যাঁ যাক যাক জি, এ ব্যাপারে আমরা চাইলে সেই হুজুরের উপরে কুফরির ফতোয়া দিতে পারতাম, দেয়নি। কারণ কি শরীয়তের দুটো দিক রয়েছে, এই মৌলানা যারা এরা বুঝবে, একটা আজিমাত আর একটা রুখসাত। শুনছেন নাকি? একটা কি আজিমাত আর একটা রুখসাত। এসব বোঝেন আপনারা? বোঝেন না। এ বুঝতে গেলি ও জামিয়া যে ভর্তি হতে হবে, অথবা জামিয়ার মতো যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেসব প্রতিষ্ঠানগুলোতে পড়তে হবে যে আজিমাত কি রুখসাত কি। আমি সহজে বুঝিয়ে দেই, এই যে আমাদের তাকাতে হবে, নইলে হবে না। ওরা যা পারে করে, ওরা ওদের কাজ করতেছে, আমরা আমাদের কাজ করব। মৌলানা সাহেব রাত্রে ধরুন বাড়ি ফিরছে, শুনছেন নাকি? এখানে এখানে বন্দুক ঠেকিয়ে দিয়েছে, ঠেকিয়ে বলছে বল আল্লাহ কজন? তাহলে বলে আল্লাহ একজন, লা শারীক। যদি আল্লাহ 10-12 জন না বলিস আজকে, এখান থেকে ঠুকে দেবো একদম 0 পয়েন্ট থেকে। কি বলে
মোটি দূর থেকে না, মানে 0 পয়েন্ট, তো 0 পয়েন্ট থেকে ঠুকে দেবো। আচ্ছা, মশলা কি হবে? দুটো পর্যায় আমাদের দেখান। প্রথম পর্যায়ে আজিমাত, জীবন দেবে, শিরক করবে না। শুনছেন নাকি? মূল্যে শহীদ হবে, মূল্যে শহীদ হবে। দ্বিতীয় পর্যায়ে রুখসাত, ছাড় ছাড়। শরিয়াতের এইরকম কঠিন পরিস্থিতিতে শরিয়াতে একটু ছাড় দেয়। কি ছাড়? কলবে ঈমান রাখবে, ওর অন্তর বলবে এক আল্লাহ, কিন্তু ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচবার জন্য ওর মুখ বলবে 12 জন। আমার কথা বুঝতেছেন না? মুখ কি বলবে? অন্তরে কি আছে? একজন। মুখ কি বলছে? কেন? বাঁচার জন্য। এর নাম রুখসাত। ভাববে যে জীবন যায় যাবে, কিন্তু 12 জন আমি না, আমার অন্তরও বলবে না, মুখও কখনো বলবে না। মরবো তো একদিন, আজ অথবা কাল শহীদ হব, কিন্তু শিরক করব না। ওটা আজিমাত, ওটা কঠোরতা, এটা সরলতা। ওটা কি? আমার কথা বুঝিনি। ওটা কি? কঠোরতা। এটা কি? সরলতা। আমার দেশের কিছু কানা মৌলবি আছে। কি মৌলবি? কথা বলে না, আওয়াজ দিয়ে বলতে হবে। কি মৌলবি? কানা মৌলবি। তারা আজিমাতটা দেখতে পায়, রুখসাতটা সরলতাটা দেখতে পায় না, শুধু পায় কোনটা দেখতে? বলুন বলুন। আজিমাতটা দেখতে পায়, রুখসাতটা দেখতে পায় না। এক চোখ কানা। আমাদের দেখছেন নাকি? এক চোখই দেখে, এরকম করে এক চোখ পুরো কানা, দেখতে পায় না। এটা হতে পারে দুটো কারণে। একটাদের জাহালাত, অজ্ঞতা, আর একটা হলো শুরুতে বলেছিলাম হাসাদ, হিংসা। কথা শুনছেন নাকি? একটু আওয়াজ দিতে হবে। কথা কি শুনছেন? এটা কয় কারণে হতে পারে? 2 কারণ। এক, অজ্ঞতা, মূর্খতা, জাহালাত। 2, এটা তাদের হিংসা। অনেকে আজিমাত আর রুখসাতের ব্যাপারটা জানে, জানার পরেও কি করে? আরে বাবা, যদি এক চোখ দিয়ে না দেখতো, তাহলে এই কাফের ঝুড়ি থেকে যখন একজনের নামে কাফের শব্দটা তুলে দিচ্ছে, আর ঠিক সেই পিরিয়ডে আর একজন বলে বেড়াচ্ছে যে আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন, তাকেও কি বলতো? কত কুফরি বাক্য। কেউ একজন এই সাম্প্রতিক অতীতে বলেছে যে কোরআনের কি সব, ভাই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, নইলে শ্রোতাদের মন ব্যস্ত হচ্ছে। সত্যি এটা? জি, একটুখানি বসেন, তাড়াতাড়ি করতে হবে বলো, শ্রোতাদেরও যাতে ডিস্টার্ব না হয়। জি, তো আমারও মন বাইরে গেলে সব কথা কেটে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই যে মুখস্থ করা বিদ্যে তো না, আপনারা যেমন শুনছেন আমি টুক 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 করে ঠিক তেমনই বলছি। জি, এই সাম্প্রতিক অতীতে একজন কে বলেছে সব কোরআনের সব হুকুম মানা যাবে না, মানলে তুমি কাফের। নাউজুবিল্লাহ।
আর তুই জোর করে বলো। তুমি একজনের জন্য যখন কাফের শব্দটা ঝুড়িতে তুলে দিচ্ছ, এরা যারা এই কথাগুলো বলেছে কই তাদের বেলা তো কাফের বললে না। এক দু নম্বরে আর একটা কথা বলবো এবার, খুব খুব ভেবে চিনতে আপনাদের উত্তর দিতে হবে। এদিকে তো দেখতে পাচ্ছি শুনলে তো আপনারাও আবার অন্য মনে নেবেন কোনি। সূরা তাহা, কোন সূরা? কথা বলে না, কোন সূরা? তাহা। এই যে মার করেছি 17 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। 17 থেকে স্টার্ট, 17 18 শুনছেন নাকি? হ্যাঁ, নবীরা লাঠি ব্যবহার করতেন, বহু নবীদের লাঠি ব্যবহার করতেন, লাঠি ব্যবহার ভালো। রাত্রেবেলা এ পাড়াতে আপনি টুল পাড়ায় যাবেন, হাতে একটা, ডান হাতে একটা টস, বাম হাতে একটা লাঠি, বা ডান হাতে একটা লাঠি, বাম হাতে একটা টর্চ লাইট। যদি কিচ্ছু না, ধরুন কুকুর মাছ লেগেছে, এরকম হয়তো এটা লাঠি থাকলে সুবিধা হয় না। এই লাঠির অনেক ফজিলত, তাফসীরে সব ফজিলত এসেছে এই আয়াতের ব্যাখ্যায়। এই আয়াতের ব্যাখ্যায় এই লাঠির কি কি বরকত ফজিলত আছে সব এই আয়াতের ব্যাখ্যায় আসতেছে। তা আল্লাহ জিজ্ঞাসছেন, মুসা নবীর কাছে একটা লাঠি থাকতো, মুসা নবীকে জিজ্ঞাসছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মহান আল্লাহ বললেন, হে আমার নবী মূসা, তোমার ডান হাতে ওটা কি? কি থাকতো মুসা নবীর ডান হাতে? লাঠি না? আর মুসা নবী এই পর্যন্ত তাই জানতো যে এটা শুধু লাঠি। মহান আল্লাহ বললেন, হে আমার নবী মূসা, ওই লাঠি দিয়ে তুমি কি করো মূসা? হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ক্বালা হিয়া আসায়া। আল্লাহ পাকের নবী মূসা বললেন, আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি করো তুমি মূসা লাঠি দিয়ে? হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা। এই লাঠি দিয়ে আমি টেক লাগাই, চলবার সময় আমি মাটিতে টেক লাগাই। ও আহুসসু বিহা আলা গানামি। মহান আল্লাহ বললেন, হে মূসা, লাঠি দিয়ে তুমি আর কি কাজ করো? হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও আহুসসু বিহা আলা গানামি। আমি আমার ছাগলের জন্য, আমি আমার বকরির জন্য পাতা পাড়ি। আরেকটু মন খুলে, কে পাতা পাড়ে? কার জন্য পাড়ে? মুসা আলাইহিস সালাম কি করতেন? বলো বলো, আর কেউ কিছু বলে না। এই বাপজি বলেছে ছাগল চড়াতো, এ লোকের কি ইমান চলে যাবে নাকি? তো কোরআন বলতেছ তো। মুসা নবী নিজে বলছে যে আমি এই বকরিগুলো চড়াই, এই বকরিগুলোর জন্য আমার লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলো, কে বলতেছে? মুসা নবী নিজে বলতেছ তো। আরে হ্যাঁ না বলে না। আর সেই কথা এর চেয়ে বেশি লাগবে না। সেই কথাটাই আল্লাহ কোরআনে জায়গা দিচ্ছেন। আল্লাহ পাক আবার বললেন, ও আমার নবী মূসা, ওই লাঠি দিয়ে আর কি কাজ করো? নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। ও রব্বুল আলামিন, এই লাঠির আরো অনেক 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 কাজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার ডান হাতের লাঠি দিয়ে তুমি টেক লাগাও, তুমি ছাগলের জন্য, বকরির জন্য পাতা পাড়ো, অন্য অন্য অনেক
অনেক কাজ করো, কিন্তু আমি আল্লাহ এখন তোমায় বলছি তোমার লাঠির আর একটা কাজ আছে, তুমি জানো না। মুসা নবী জানো বললেন আল্লাহ কি? মহান আল্লাহ বললেন কাল আলকিহা ইয়া মূসা, হে আমার নবী মূসা, লাঠিটা তুমি জমিনে ফেলে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। হযরত নবী মূসা আলাইহিস সালাম লাঠিটা যেই না জমিনে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বিরাট একটা সাপে পরিণত হলো। আরেকটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, এই কোরআনের এই আয়াতের অর্থ যে করবে সে কাফের হয়ে যাবে না? কেন হবে না? সে ওয়াজ করতে করতে বললে মুসা নবী বকরির জন্য পালা পারতো, তা তার ঈমান থাকবে? কথা বলে না। তাহলে এই আয়াত সব গোপন করে দিতে হবে। হাবেশ সাহেবরা যারা খরম তারাবি পড়াবে, এই আয়াত ওরা পড়তে পারবে না, ওখান থেকে মাদ দিয়ে পড়তে হবে, নইলে কি হবে? এই তো ফতোয়া দেশের। হ্যাঁ না, কিচ্ছু বলে না। এ তো চলছে গোটা দেশ জুড়ে। জি, এটা তাদের জাহালাত, হয় জাহালাত আর নইলে হাসাদ। শুরুতে ওইটাই বলেছিলাম যে স্টেজে উঠলেই দুটো কথা বারবার মনে হচ্ছে, যে মানুষ বিভ্রান্তির বেড়া জালে আটকে যাচ্ছে, এক জাহালাতের কারণে, দুই হাসাদের কারণে। শুনছেন কথা নাকি? বুখারী শরীফের এক হাদিস এসেছে, সহিহ সনদে বর্ণিত সহিহ হাদিস। কি? মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا رعى الغنم। হযরত আবু হুরায়রা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, तमाम পৃথিবীতে আল্লাহ যুগে 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 মানব জাতির হেদায়েতের জন্য যত নবী আর যত রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেক নবী আর প্রত্যেক রাসূলে ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলছেন কে? আল্লাহর রাসূল শোনাচ্ছেন। কে শোনাচ্ছেন? আল্লাহ রাসূল শোনাচ্ছেন। যদি এই হাদিসটা আমার কাছ থেকে ভালো করে শোনেন, আমি কি বলবো জানেন? শুনে নেন। হাদিসে আসতেছে, হাদ্দাসানা আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি। শুনছেন? قال حدثنا عمرو بن يحيى عن جده عن ابي هريره رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا رعى الغنم। ইমাম বুখারী তো আর রাসূলের যুগের মানুষ না, রাসূলের ইন্তেকালের 200 বছর পর ইমাম বুখারীর কাছে এই হাদিস এসে পৌঁছাচ্ছে। সরাসরি তো রাসূলের কাছে শুনেনি, তাই ইমাম বুখারীকে বলতে হচ্ছে যে এই হাদিস তিনি কার কাছে শুনেছেন। ইমাম বুখারী বলছেন, হাদ্দাসানা আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি, আমাকে এই হাদিস শুনিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন কে? আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি। এবারে মুহাম্মদ ইবনে আহমদ আল মাক্কি বলছেন, হাদ্দাসানা আমর ইবনে ইয়াহইয়া, আমাকে এই হাদিস শুনিয়েছেন আমর ইবনে ইয়াহইয়া। শুনছেন? আমর ইবনে ইয়াহইয়া বলছেন আন জাদ্দিহি, বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন আমার দাদু। আমার আর ওনার দাদু বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা।
হযরত আবু হুরায়রা বলছেন আমি এই হাদিস শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। হাদিসটা কি? মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম, পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন সবাই ছাগল চড়িয়েছেন। সবাই, মানে এই হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছে? কথা বলেন। আবু হুরায়রা থেকে বর্ণনা করতেছেন আমর ইবনে ইয়াহিয়ার দাদা, তার দাদা থেকে বর্ণনা করতেছেন আমর ইবনে ইয়াহিয়া। জি, আমর ইবনে ইয়াহিয়া থেকে বর্ণনা করছেন আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি। আর আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি থেকে ওই হাদিস বয়ান করছেন হযরত ইমাম বুখারী। শুধু বয়ান করছেন না, তার সহিহ বুখারীতে একাধিকবার ইমাম বুখারী এই হাদিসকে সহিহ সনদে জায়গা দিয়েছেন। এই হাদিস সানাদান মানান উভয় দিক দিয়ে সহিহ। উভয় দিক দিয়ে কি সহিহ? কি হাদিস বলুন তো? কি হাদিস? সহিহ। হাদিসের মতন কি? মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম, পৃথিবীর সমস্ত নবী রাসূলরাই ছাগল চড়িয়েছে। সুবহানাল্লাহ বলছেন বিশ্ব নবী, বলছেন জোর করে বলেন। কারণ আমি এই কথা বললে যদি আমি কাফের হয়ে যাই, তো বিশ্ব নবী তো এই কথা বিশ্বের দরবারে দাঁড়িয়ে তার উম্মতকে শুনিয়েছেন, সাহাবীদেরকে শুনিয়েছেন। রাসূলের মুখ থেকে আবু হুরায়রা শুনছেন। আড্ডা মারার জায়গা পাও না? হ্যাঁ, এই কথাটা কেউ যদি অন্যভাবে বলে কাফের হয়ে যাবে। নবীদেরকে অবজ্ঞা করার চিন্তায় বলে, নবীদের মর্যাদা খাটো করার চিন্তায় বলে, নবীদের সম্ভ্রমকে ছোট চোখে দেখে, তখন সে কি কথা বলে না? তখন সে কি একদম পরিষ্কার ফতোয়া এসেছে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়া'i কুফর, নবীদের মর্যাদা ছোট চোখে দেখা কুফরি। কিরকম জানেন? ধরুন এই ভাই সাহেব আর এই মৌলানা সাহেব দুজনের কথাবার্তা হচ্ছে। এই মৌলানা সাহেব এই ভাই সাহেবকে একটা হাদিস বোঝানোর চেষ্টা করছে, ওদিক দিয়ে আর একটা লোক এসে বলছে এই তোরা কি করছিস রে? তো ভাই বলছে মৌলানা সাহেব একটা হাদিস আমাকে বোঝানোর চেষ্টা করছেন। তাহলে তোরা এই সব হাদিস নিয়ে টানাটুনি করিস, জানিস এ তো সেই নবীর হাদিস যে নবী ছাগল চড়াতো। এখানে কি আছে? অবজ্ঞা। এখানে কি আছে? অপমান। এখানে কি আছে? অবহেলা। এখানে কি আছে? কথা বলে না, বেইজ্জতি। যে কারণে তখন কন্ডিশন কি দাঁড়াবে? ইমাম বুখারী ওই হাদিসে আরো কি বলতে জানেন? সাহাবী আবু হুরায়রা বয়ান করছেন, ফাকালা সাহাবুহু ওয়া আনতা, আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও কি ছাগল চড়িয়েছেন? কালা নাম, রাসূলুল্লাহ বললেন হ্যাঁ আমিও। কি বললেন? কথা বলো না, রাসূল কি বললেন? বললেন হ্যাঁ আমিও। কুনতু আরআহা, রাসূলুল্লাহ বললেন আমিও ছাগল চড়াতাম। আমিও। আল্লাহ পাকের রাসূল বললেন কুনতু আরআহা, আমিও ছাগল চড়াতাম। আলা করারিত আহলে মক্কা, রাসূলুল্লাহ বললেন আমিও কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। তার মানে কিছু মুদ্রার বিনিময়ে আমি রাসূলুল্লাহ মক্কাবাসীদের ছাগল চড়াতাম। সুবহানাল্লাহ। আরেকটু মন বলে, এই আমার দেশের যত দেখবেন হারামখোর আছে, মাইন্ডে নেন না যারা এই হারামখোররা, আপনারা যারা এই ট্রেনে করে মাল নিয়ে শিয়ালদায় নিয়ে বিক্রি করে, এই হারামখোরদের কাছে আপনাদের দাম নেই। মাঠে যারা কাদামাটি মেখে কাজ কাম করে, এই হারামখোরদের কাছে ওদের কোনো দাম নেই। রেলে যারা হকারি করে মাল বিক্রি করে হালাল পয়সা আয় করে, এই হারামখোরদের কাছে ওদের কোনো মর্যাদা। ওই মাঠে যারা ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে, গরু চড়াচ্ছে, উট চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে, ভেড়া চড়াচ্ছে, জি এই হারামখোরদের কাছে ওদের কোনো মূল্য
না ভুল বলছি? হ্যাঁ, পৃথিবীর নবী রাসূলরা কোন হালাল কাজকে এই জন্য ঘৃণা করেননি, জি, যাতে পরবর্তী যুগের কেউ কোন হালাল কাজের সাথে যুক্ত কোন ব্যক্তিকে ঘৃণা করার সুযোগ না পায়। আরেকটা মন খুলে কথা বললে বুঝতে পারেন না, বলেন। হ্যাঁ বলুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। এখনো এই ধরুন গ্রাম্য কোনো আলোচনা হচ্ছে, তা মাঠের এক রাখাল এসে দুটো কথা বলল, ও রাখালের কথা অ্যাকসেপ্টেড, গ্রান্টেড, ও দোষ কি? হ্যাঁ, পরবর্তী যুগে কেউ যেন কোন রাখালকে ঘৃণা করতে না পারে, তাই পৃথিবীর নবী রাসূলদেরকে দিয়ে কেউ যাতে কোনো হালাল কাজকে ঘৃণা করার সুযোগ না পায়, তাই নবী রাসূলদের দ্বারাতে আল্লাহ সব রকমের হালাল কাজ করিয়ে দিয়েছেন। আরেকটু, এই জন্য নূহ আলাইহিস সালাম কাঠের কাজ করতেন, ইদ্রিস আলাইহিস সালাম সেলাই কাজ করতেন, ইলিয়াস আলাইহিস সালাম জামা কাপড় বননের কাজ করতেন, আদম আলাইহিস সালাম চাষবাসের কাজ করতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো রাজমিস্ত্রির ভূমিকায়, ইসমাইল আলাইহিস সালাম কখনো রাজমিস্ত্রির লেবারের ভূমিকায়, হযরত দাউদ আলাইহিস সালাম হাদ্দাদ লোহার কাজ করতেন। কোরআন বলেছে ওয়া আনাল্লাহ আল্লাহ বলেন ওয়া আলান্না লাহুল হাদিস, অন্য আয়াতে আসতেছে ওয়া আল্লামনাহু সানআতা লাবুস। সুবহানাল্লাহ বলতে পারো না? আরেকটু মন খুলে বলুন। কিসের কাজ করতেন? লোহার যন্ত্রপাতি বানাতেন, বর্ম বানাতেন, টুপি বানাতেন, লোহার টুপি বাজারে তুলে বিক্রি করতেন, ওটাই তার রুজি রুটির অবলম্বন। আরেকটু মন খুলে বলুন। বুখারী শরীফের লম্বা হাদিস পড়ে দেখুন, ইসমাঈল আলাইহিস সালাম জঙ্গলে শিকারে যেতেন। লম্বা হাদিসের শেষের দিকে আসতেছে ইসমাঈল আলাইহিস সালাম শিকারে যেতেন। শিকারে মৌলভী এসব তো পড়ুনি জীবনে, জানবা করতে। আর যেগুলো পড়েছে, এক তো কিছু মানুষ জেহালাতের ভিতরে ডুবে আছে, আর যা দু চারজন পড়েছে, জি, ওরা এই ঝুড়িতে কাপের ফতোয়া তুলে দিচ্ছে। হিংসা, এক জেহালাত আর এক কি হাসাদ। মনে থাকবে নাকি? এই দুটো কথা দিয়ে শুরু করেছিলাম, ওই দুটো কথা এবার শেষ। আজ ইহা থাক, ফের ইনশাআল্লাহ আইন্দা দিন মাওলানা আর একবার দাওয়াত করবেন, তারপর একবার আশপাশ সব শুনে নেবেন না, ফের ইনশাআল্লাহ নেক্সট টাইম। তো রাকিব শাহ হুজুর এসে গেছেন, আর আমারও এরপরে রাজারহাট, তারপরে আবার অনেক দূরে, কত দূর তা এখন বলতেছি আমি। দরুদ শরীফ আল্লাহুম্মা না দুবারে। আলহামদুলিল্লাহ।